আচ্ছা, দেখো তোমাদের টেক্সট বইতে অনুশীলনীর 8 নাম্বার যে অঙ্কগুলা 6.1 এর 8-এর এখানে 3-4টা অঙ্ক আছে, এই অঙ্কগুলা বোর্ডে আসছে। এগুলো আমরা একটু দেখি, তারপর তোমাদের যে হ্যান্ড নোটটা দেওয়া হয়েছে তার মধ্যে থেকে ওইখানে যে প্রশ্নগুলো আছে ওগুলো আমরা দেখবো, এর বাইরে যদি কিছু থাকে। আচ্ছা, এখন এই অঙ্কগুলা করার ক্ষেত্রে তোমার এখানে নতুন করে তেমন কিছু যে শিখতে হবে বা জানতে হবে এমনও না। যেমন 2018 সালে যে প্রশ্ন ছিল সমন্বিত বোর্ডের, সকল বোর্ডের এক প্রশ্ন হয়েছিল। তো সেখানে এই অঙ্কটা ছিল, উদ্দীপকের মধ্যে তোমাকে এই চিত্রটা দিয়ে দিছে। এটা একটা সার্কেল, যদিও এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি সার্কেলের মতো মনে হচ্ছে না, একটু ওভাল টাইপের হয়ে গেছে। তো সার্কেল দিয়ে তোমাকে বলছে এই যে এবি ইকুয়ালস টু 5, তার মানে এটার রেডিয়াস ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে এটাও আমাদের 5 হবে। আর এই কোণের পরিমাণটা দেওয়া আছে 50 ডিগ্রি। তারপর বলছে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে এই যে শেডের যে এরিয়াটা, এই এরিয়ার ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলা করার ক্ষেত্রে মোস্ট অফ দি তোমার ম্যাথ, অধিকাংশ ম্যাথের ক্ষেত্রেই তোমার যে ফর্মুলা গুলা জানা দরকার হয়, দুইটা ফর্মুলা বেসিক্যালি আমি যেটা দেখছি, যে অধিকাংশ ম্যাথ গুলার ক্ষেত্রে তোমার হয়তো দুইটা ফর্মুলার মধ্যেই ঘুরে ফিরে ফর্মুলা গুলো তুমি পাবা। যদি ত্রিভুজ রিলেটেড কিছু আসে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা ফর্মুলা তোমার দরকার হবে, এবং এটা হচ্ছে বাহু এবং কোণের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে আহ হাফ এ বি সাইন থিটা। যেমন ধরো এটার ক্ষেত্রে যদি বলি, তাহলে এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ যদি এটা হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে, মানে এটা যদি আমরা ত্রিভুজ হিসাবে চিন্তা করি, তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এই যে 5, মানে একটা বাহুর দৈর্ঘ্য ইন্টু আরেকটা বাহুর দৈর্ঘ্য ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন, সাইন থিটা, এরকম। তো এই ক্ষেত্রে আমাদের নাই, এখানে আমাদের ত্রিভুজ নাই। যদি ত্রিভুজ থাকে তখন আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। এটা হলো এক তোমার, দুই একটা অঙ্কে গিয়ে দেখবা লাগতেছে। 2 নাম্বার হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা তোমার দরকার হবে। বৃত্তকলার ক্ষেত্রফল কি? বৃত্তকলার ক্ষেত্রফল 9-10-এ যা করে আসছো ওগুলাই। বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়ালস টু, এই ফর্মুলাটা হচ্ছে হাফ আর স্কোয়ার ইন্টু থিটা। আর হলো রেডিয়াস, আর থিটা হচ্ছে তোমার যে বৃত্তকলাটা আমরা নির্ণয় করব যে অংশটা, সেই অংশের যে কোণ। যেমন এইটুকু যদি আমরা নির্ণয় করতে চাই যে এ বি সি, তাহলে আমাদের কোণ কনসিডার করতে হবে 50 ডিগ্রি। আবার এই পাশটা যদি নির্ণয় করতে চাই, তখন এই যে এইটুকু যে কোণ হবে 360 ডিগ্রি থেকে 50 বাদ দিয়ে সেটা বিবেচনা করতে হবে, সেটা হবে আমাদের থিটার মান। তো মোটের উপর বলা যায় যে এই দুইটা ফর্মুলায় দেখবা যে ঘুরে ফিরে লাগতেছে। আর হলো বৃত্তের ক্ষেত্রফল তোমরা জানোই, পাই আর স্কোয়ার। কি করতে হবে অঙ্কগুলা করতে গিয়ে? অঙ্কগুলা করার ক্ষেত্রে তোমাকে খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে যে অংশটার ক্ষেত্রফল আমি বের করতে চাচ্ছি ওই অংশটা আমি কিভাবে পাবো, বা কোন অংশ থেকে কোন অংশটা বাদ দিলে সেটা পাওয়া যাবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে একটা বৃত্ত পুরাটা, তাহলে তুমি যদি বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারো তাহলে সম্পূর্ণ অংশটা পেয়ে যাবা, পুরোটাই পেয়ে যাবা। সেই বৃত্তের অংশ থেকে বা বৃত্তের ক্ষেত্রফল থেকে কি করতে হবে, এই যে বৃত্তকলা যে অংশটা, এই যে এবিসি সাদা যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফল আমরা যদি বের করতে পারি, সেটা বাদ দিয়ে দিলে কিন্তু গাঢ় অংশের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তার মানে তোমার টার্গেট হচ্ছে গাঢ় অংশের ক্ষেত্রফল বের করা। এইটা আমরা কিভাবে পাবো? দুইটা স্টেপ। পুরা বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করব, বের করে সেই ক্ষেত্রফল থেকে, সেখানে সম্পূর্ণটা থাকবে, সেখান থেকে আমরা এই যে সাদা অংশটা যদি বাদ দিয়ে দিতে পারি, বা সাদা অংশের ক্ষেত্রফল বের করে যদি বাদ দেওয়া যায়, তাহলে আমরা গাঢ় অংশের ক্ষেত্রফলটা পাবো। তারপর তুমি চিন্তা করবা যে তাহলে সম্পূর্ণটা আমরা কিভাবে বের করবো। এটা একটা সার্কেল, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা ব্যবহার করতে হবে। কি কি লাগবে? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, রেডিয়াস লাগবে, রেডিয়াস দেওয়া আছে, তাহলে এটা বের করার ক্ষেত্রে আমাদের কোনো জটিলতা নাই। দ্বিতীয় হচ্ছে আমরা যে এবিসি, এটা কি, এটা এখানে ত্রিভুজ না চতুর্ভুজ না কি শেপ তৈরি হয়েছে, এটা তখন তোমাকে চিন্তা করতে হবে। তাহলে এইটা আমাদের ওইরকম কোনো শেপ হয় নাই, মানে কোনো ক্ষেত্র এখানে হয় নাই। এই জায়গাটা যেহেতু আমাদের তোমার কার্ভ আকারে আছে, কাজে এটাকে তোমার বৃত্তকলা হিসেবে চিন্তা করতে হবে। তাহলে আমরা এই যে এসি এবিসি এই বৃত্তকলার ক্ষেত্রফল, এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। তারপর একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিলেই শেষ। মানে অঙ্কগুলা দেখে যতটা কঠিন মনে হয় অতটা কঠিন না, খুবই সহজ। আমি করে দিচ্ছি এটা ডিটেলস। দেওয়া আছে এবি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার।
প্রশ্নে বাংলায় থাকলে সেন্টিমিটার আমরা বাংলায় লিখবো, আর যদি ইংলিশে থাকে তাহলে ইংলিশে লিখবো। আচ্ছা, তাহলে এখানে এবি যেহেতু 5, তার মানে এসিও এটা 5, সরি, মানে বিসি, তো বিসিটা আমাদের দরকার হবে না, এখানে লেখার প্রয়োজন নাই। তাহলে সুতরাং আহ প্রথমে তুমি বৃত্তের ক্ষেত্রফলটা বের করো। সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, ইকুয়ালস টু পাই, আর এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার, 25 পাই। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এই যে এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল বের করে সম্পূর্ণটা থেকে বাদ দিয়ে দিব। যে আবার এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ আর স্কোয়ার থিটা, ইকুয়ালস টু হাফ, আর এর মান তো 5, 5 স্কোয়ার। এখন এই জায়গায় একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে তুমি যে থিটার মানটা বসাবা, এই থিটা এখানে আছে হচ্ছে ডিগ্রিতে, ডিগ্রিতে বসানো যাবে না, এটা রেডিয়ানে বসাইতে হবে। তাহলে তুমি মান বসানোর আগে যদি এটাকে রেডিয়ানে কনভার্ট করে নাও, তাহলে তোমার ঝামেলাটা কম হবে বা ভুল করার সম্ভাবনা কম থাকবে। তাহলে এই কাজটা তোমরা একটু শুরুতে করে নিবা, তাহলে ভালো হবে। এই যে দেওয়া আছে এই জায়গায় এবির মানটা লিখছো, আহ আমি পাশে লিখতেছি, তোমরা এবির নিচে ঠিক লিখবা, এবং থিটা ইকুয়ালস টু 50 ডিগ্রি ইকুয়ালস টু 50 পাই বাই 180, ইকুয়ালস টু 0 0 চলে গেলে 5 পাই বাই 180। তো থিটার মানটা আমরা আগেই রিটেনে কনভার্ট করে রাখবো, সরি 5 পাই বাই 18, জিরো যেহেতু আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে এখন এই যে এখানে যদি আমরা মান বসাই, তাহলে আমাদের ওই ঝামেলাটা আর থাকতেছে না। তাহলে হাফ ইন্টু 5 স্কোয়ার ইন্টু 5 পাই বাই 18, তাহলে ইকুয়ালস টু 5 5 25, 5 দ্বারা গুণ করলে 125, 125 পাই ডিভাইডেড বাই 18 2 36। সুতরাং নির্ণেয় গাঢ় অংশের ক্ষেত্রফল ইকুয়ালস টু সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল 25 পাই মাইনাস বৃত্তকল অংশের ক্ষেত্রফল 125 পাই বাই 36। এখন ক্যালকুলেটর ব্যবহার করে, ক্যালকুলেটরে তোমাদের যে পাই সিম্বলটা আছে, সেই পাই সিম্বলটাই তুমি এখানে ব্যবহার করবা। দেখো কত আসে অ্যান্সার। তাহলে 67.63 আসে। হ্যাঁ, 67.63 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটারটা এটা তোমরা ইংলিশেই লিখবা, এটাই বেটার, এটাই অ্যান্সার। তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিনা, বা কারো কোনো সমস্যা থাকলে বলো, না থাকলে পরেরটাই যাই। আচ্ছা, নেক্সটটা দেখো। এখানে এই চিত্রটা দিয়ে বলছে যে এই চিত্রে এ বি ইকুয়ালস টু হচ্ছে 4√2, আগের অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। এই যে এই অংশটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে।
তাহলে এটা কিভাবে করা যায়? প্রথমে ওই যে তুমি আইডেন্টিফাই করো যে এখানে আমাকে কোন অংশটা থেকে কোন অংশ বাদ দিলে আমি পাবো। তারপরে তোমার রিকোয়ারমেন্টটা বুঝতে পারবা তাহলে যে ওই অংশগুলো বের করার জন্য কি লাগবে। বলতে পারবা কেউ যে এখানে আমার রিকোয়ার্ড পোর্শনটা কোন অংশটা? কোন আইডিয়া আসতেছে না? রাব্বি? আচ্ছা দেখো আমি বলতেছি, এখানে আমরা যদি এ ও বি এই অংশটার ক্ষেত্রফল বের করি, তাহলে আমাদের এই যে পুরো অংশটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। সেখান থেকে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দেওয়া হয় তাহলে পাওয়া যাবে না? মানে এখানে পুরা বৃত্ত কিন্তু আমাদের দরকার হচ্ছে না। বুঝতে পারলা জিনিসটা? তুমি প্রথমে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল বের করবা, তারপরে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, সেই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিবা, বাদ দিলেই তোমার রিকোয়ারমেন্ট যেটা সেই অংশটা পাওয়া যাবে। তো এইটুকু তোমরা ধরতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা? কথা বলো না, তা আমি বুঝতে পারবো না যে তোমাদের আহ মানে বোঝার স্ট্যাটাসটা কি, তোমরা বুঝতেছো কিনা বা আদৌ। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন তাহলে তোমাকে চিন্তা করতে হবে কিভাবে আমি জিনিসগুলো বের করতে পারবো। তাহলে তুমি যদি স্যার আহ, ছায়া ঘেরা অংশ মানে কি? এই যে এই অংশটা, যে অংশটা এই যে এরকম দাগ দাগ দেওয়া আছে এই অংশটা। আচ্ছা তাহলে দেখো এখন তুমি যদি এ ও বি এই যে বৃত্তকলাটা, এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে চাও তাহলে তোমার ফর্মুলা হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা। আর তো এখানে আছেই এই যে 4, তাহলে থিটা তোমার লাগবে। তাহলে এ ও বি এই যে এই কোণের পরিমাণটা তোমাকে বের করতে হবে, তাহলে তোমার ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে এই কোণের মানটা বের করা। তারপরে এই ফর্মুলা ব্যবহার করে এই এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল বের করা। তারপর ওই যে আমাদের আহ হাফ এ বি সাইন থিটা, ওই ফর্মুলা ব্যবহার করে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপর একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিলেই শেষ। মানে এই জিনিসটা তুমি যদি ধরতে পারো তাহলেই যে কোনো অঙ্ক এই ধরনের তুমি খুব সহজে করে ফেলতে পারবে। আচ্ছা, তাহলে দেখা যাক এটা কিভাবে আমরা করব খাতায়। দেওয়া আছে এ বি ইকুয়ালস টু 4√2। তারপর এ ও ইকুয়ালস টু 4, বি ও ইকুয়ালস টু 4। এখানে এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 16 প্লাস 16 ইকুয়ালস টু 32। এইটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের এ বি স্কোয়ার। এই যে এবি কে বর্গ করলে 32 পাওয়া যায়, 4 4 16, আর এটাকে স্কোয়ার করলে 2। মানে এটা কেন করলাম, এর দ্বারা বোঝা যাচ্ছে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই যে এ ও বি, যেখানে এবি হচ্ছে তার অতিভুজ। তাহলে এবি যদি অতিভুজ হয় তাহলে এ ও বি এই কোণটা কত ডিগ্রি হবে বলো?
ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। হ্যাঁ, এটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমরা কোণটা পেয়ে গেছি। আর এইটাকে আমরা যদি রেডিয়ানে কনভার্ট করি তাহলে হবে π/2। এই যে π/180 লিখলে কাটাকাটি করে π/2 আসবে। আচ্ছা, এখন আমার যেটা দরকার সেটা কিন্তু আমি বের করে ফেলতে পারবো শুধু ফর্মুলার মধ্যে মান বসানো। তাহলে প্রথমে দরকার হচ্ছে আমার বৃত্তকলার ক্ষেত্রফল। সুতরাং এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ আর স্কোয়ার থিটা, হাফ 4 স্কোয়ার ইন্টু π/2। তা 4 4 16, 16কে 4 দ্বারা ভাগ করলে আবার 4, তাহলে ইকুয়ালস টু আমাদের হবে 4π। এরপর দরকার হচ্ছে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু এ বি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে 4। এই যে এটাও 4, এটাও 4, এবং এই দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে হাফ এ বি ইন্টু সাইন 90 ডিগ্রি বা সাইন π/2। আচ্ছা, তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মান কত? 1। এখান থেকে আসবে আমাদের শুধু 8। সুতরাং ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল ইকুয়ালস টু বৃত্তকলার ক্ষেত্রফল 4π মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল 8। এখন এখানে ক্যালকুলেটর চেপে দেখো, যত আসবে ওটাই হবে অ্যান্সার। কত আসে একটু বলো আমাকে। 4.56 আসে। 4.56, হ্যাঁ ঠিক আছে, এটাই হবে answer। এত বর্গ একক। সামারি যদি বলি আরেকবার শুরু থেকে, দেখো আমাদের প্রশ্ন ছিল এই যে দাগ দাগ দেওয়া যে অংশটা, এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দরকার হচ্ছে এ ও বি, এই বৃত্তকলা এই সম্পূর্ণ ক্ষেত্রফল, এবং তার সেখান থেকে আমরা বাদ দিয়ে দিব এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এই কোণের পরিমাণটা জানা দরকার। তো ওইটা আমাদের যেহেতু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তারপরে এবি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা কি করছি, সেখান থেকে দেখাইছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এবি তার অতিভুজ। তাহলে অতিভুজের বিপরীত যে কোণটা, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা ও কোণ যেটা, এটা পেলাম 90 ডিগ্রি। তারপর আমরা ক্ষেত্রফল বের করছি, বৃত্তকলার ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার থিটা। ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি হাফ এ বি সাইন থিটা। এরপর বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে ছায়া ঘেরা অংশ যেটা, শ্যাডো এরিয়াটার ক্ষেত্রফল বের করছি, শেষ। আচ্ছা, এরপর তোমাদের 8-এর 3 নাম্বার যেটা আছে, এটা খেয়াল করে দেখো এখানে কি বলছে, যে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমার ছায়া ঘেরা না কোনটুকু? ছায়া ঘেরা না হচ্ছে আহ এই যে অংশটা, মানে শুধুমাত্র ত্রিভুজের অংশটা। তাহলে এই ত্রিভুজের অংশ ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এইটা তোমরা বলো, এটা পারতে হবে। এটা আরো সহজ তুলনামূলক ভাবে, যে এইখানে ছায়াঘেরের অংশের ক্ষেত্রফল বের করতে চাইলে কোনটা থেকে কোনটা বাদ দিতে হবে। স্যার পুরা বৃত্তের ক্ষেত্রফল বের করব, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপর এই দুটা বাদ দিতে হবে, পুরা বৃত্তটা থেকে ত্রিভুজেরটা বাদ দিতে হবে। হ্যাঁ, গুড, শেষ। এবং এটাতে ঝামেলা আরো কম। তোমার বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য পাই আর স্কোয়ার, আর এর মানে যে দেওয়া আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে 3.1416 ইন্টু 6 স্কোয়ার। ওইখান থেকে তোমার বৃত্তের ক্ষেত্রফল চলে আসবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য দেখো এই যে কোণের মানটা এখানে দেওয়াই আছে, 42 ডিগ্রি। একটা বাহু 6 সেন্টিমিটার, আরেকটা বাহু 6 সেন্টিমিটার, তাহলে হাফ এবি সাইন থিটা। ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তারপর সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে
ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে যা থাকবে সেটাই হবে ছায়াকের অংশের ক্ষেত্রফল। এটা করবা, তোমাদের বাড়ির কাছে থাকলো, এটা ঢাকা বোর্ডে আসছিল 2017 সালে। আচ্ছা, এরপর এইটা তুলনামূলকভাবে একটু কঠিন করার চেষ্টা করছে রাজশাহী বোর্ড 2017-তে। বাট তোমরা দেখি ধরতে পারো কিনা, যে এখানে ছায়াকের অংশ বলতে আমাদের কিন্তু বোঝানো হচ্ছে এই যে এই অংশটা। আহ এই অংশটা হচ্ছে আমাদের ছায়াকের অংশ। এটা একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, আর তার উপরে আছে হচ্ছে একটা বৃত্ত। তাহলে এই ছায়াকের অংশের ক্ষেত্রফল বের করার জন্য কি করব আমরা? ত্রিভুজের ক্ষেত্রফল বের করব আর বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। তারপর হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস করব। হ্যাঁ, গুড। এই তো বুঝে ফেলতেছো, মানে এই অংশগুলা বা এইটুকু বুঝতে পারলে কিন্তু হলো। শুধু এখানে তোমাকে প্যাচ লাগাইছে কি, ত্রিভুজের ক্ষেত্রফল যখন তুমি বের করবা, এখানে বাহু কিন্তু এই যে পুরাটা এখান থেকে এই পর্যন্ত দুই ভাগ করে মানটা দেওয়া আছে। বৃত্তের রেডিয়াস হচ্ছে আর, আর এই ত্রিভুজের বাহু হচ্ছে মানে 6, আর 6 আর 9 যোগ করলে 15 হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। এই পাশে 6 আর 3 9 হচ্ছে আরেকটা বাহুর দৈর্ঘ্য। আর এখানে 21 হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রথমে তুমি কি করবা, তুমি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলবা। দেন হচ্ছে এই যে বৃত্তকলা যেটা আছে, এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করবা। বের করে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই হবে। এটাতে একটু ঝামেলা আছে, কারণ তোমার আলফাটা দেয়া নাই, আলফা বের করে নিতে হবে। এই আলফা বের করার এখানে একটু ঝামেলা আছে, এটা আমি করে দিচ্ছি। কারণ বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে গেলে তো তোমার এই থিটার মানটা লাগবে। আবার ত্রিভুজের ক্ষেত্রফল তুমি চাইলে বাহুর দৈর্ঘ্য দিয়েও করতে পারবা, তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া আছে বের করা যাবে, কোনো সমস্যা নাই। ওই যে পরিসীমার অর্ধ পরিসীমা ব্যবহার করে যে ফর্মুলাটা আছে ওইটা। তবে যদি তুমি কোনটা পেয়ে যাও, কোন পেয়ে গেলে তখন ওই যে হাফ এবি সাইন থিটা ওইটা দিয়ে করা যাবে। তাহলে আলটিমেটলি তোমার এখানে কোনটা বের করা বা কোণের মানটা দেয়া নাই, এই জায়গাতে একটু ঝামেলা পাকানোর চেষ্টা করছে। আচ্ছা, এইখানে যেহেতু কোনো নাম্বারিং দেয়া নাই, দৃশ্যকল্পে প্রদত্ত ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে, এটা দেখাই দিতে পারো বা ডিরেক্ট যদি লেখো তারপর সমস্যা নাই। 9+6 = 15 মিটার, কমা 6+3 = 9 মিটার, কমা 21 মিটার। আচ্ছা, সুতরাং কজ আলফা ইকুয়ালস টু, কোসাইন সূত্র মনে আছে? তোমরা এবিসি দিয়ে মুখস্থ করছিলে, যেমন ধরো কস সি ইকুয়ালস টু a² + b² - c² ডিভাইডেড বাই 2ab, এরকম ফর্মুলা ছিল না সপ্তম অধ্যায় 7.7? মনে পড়ছে কিনা? এগুলা দেখবা, ফর্মুলাগুলো একটু মাঝে মধ্যে দেখবা। এটার বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে তুমি যে কোণ এখানে বের করবা, যেমন এখানে আমরা সি কোণ বের করতে চাচ্ছি, তাহলে তার বিপরীত বাহুটা এখানে বিয়োগ হয়। a² + b² - c²। যদি এখানে আমরা এ কোণ বের করি, তাহলে এখানে a² যাবে, আর এখানে c² আসবে, এখানে আহ বিসি আসবে, মানে এরকম। তাহলে আমরা যদি আলফাটা বের করতে চাই, তাহলে আমাদের এই বাহু, এই যে বাহুটা, এই বাহুটা হচ্ছে 15। তাহলে আমরা লিখবো 15² প্লাস এটা হচ্ছে আমাদের 9, 9² মাইনাস যে কোণটা বের করতে চাচ্ছি তার বিপরীত বাহু 21² ডিভাইডেড বাই 2 × 15 × 9। এটা আমাদের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়ের কোণ নির্ণয়ের যে ফর্মুলা, কোসাইন সূত্র হিসাবে এটা পরিচিত।
তাহলে এইখানে ইকুয়ালস টু ক্যালকুলেটর চাপো তো, দেখো কত আসে। -0.5 আসে। মাইনাস হাফ, তাহলে -1/2। সুতরাং আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি বার মাইনাস হাফ। তাহলে তোমার তো দরকার এটা হচ্ছে রেডিয়ানে, তাহলে ইকুয়ালস টু 120 পাই/180। কাটাকাটি করে তুমি পাবা হচ্ছে 2 পাই/3। তাহলে এটা হচ্ছে আমাদের কোণের মান। এখন শুধু দুইটা ফর্মুলা দিয়ে মানগুলা বের করা। তাহলে প্রথমে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করি। তো সুতরাং বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ, আর এর মান হচ্ছে এই যে বৃত্তের রেডিয়াস 6। এখানে আবার ভুল করে যাতে 15 বা 9 ব্যবহার না করো। তাহলে হাফ ইন্টু 6 স্কোয়ার ইন্টু 2 পাই/3। তাহলে এইখান থেকে আমাদের আসবে 6 6 36, আবার 6 দ্বারা ভাগ হবে, তাহলে 6 2 12, 12 পাই মিটার স্কোয়ার। তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু এ বি। এ হচ্ছে আমাদের এই বাহুটা যেটা আমরা পাইছি 15, আর বি হচ্ছে এই বাহুটা যেটা হচ্ছে 9। তাহলে হাফ ইন্টু 15 ইন্টু 9 ইন্টু সাইন 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের কত আসে এটা একটু ক্যালকুলেটর চাপাও। 58.45। 58.45। সুতরাং ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল ইকুয়ালস টু তোমার সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল যেটা 58.45 মাইনাস 12 পাই, এত মিটার স্কোয়ার। এখান থেকে দেখো তাহলে কত আসে। 20.75। 20.75 মিটার স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে এখন অঙ্কগুলার মোটিভটা তোমরা ধরতে পারছো কিনা? এগুলা যে হুবহু কমন পড়বে এটার গ্যারান্টি খুবই কম। বাট তুমি যদি বুঝে থাকো জিনিসটা যে কিভাবে আমাকে চিন্তা করতে হবে, আর ঘুরে ফিরে ফর্মুলা তো এগুলাই। এই ত্রিভুজের ক্ষেত্রফলই হয়তো তোমাকে বের করতে হবে, বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হবে, বা বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, একটা থেকে আরেকটা বাদ দিতে হবে। জাস্ট ওই জিনিসটা ধরতে পারা যে কোন অংশটা থেকে কোন অংশ বাদ দিতে হবে এবং সেই অংশের ক্ষেত্রফল বের করার জন্য কোন ফর্মুলা দরকার। তো এই মেকানিজমটা যদি তোমার মাথায় ঢুকে যায় তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক দিলে আশা করি তোমরা পারবে ইনশাল্লাহ। বোর্ডে যে প্রশ্নগুলো ছিল, যেমন এইগুলা এখন পারারই কথা। তারপর এইটা, এখানে ছিল ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল।
এটা মনে হয় করলাম আমরা, যে টোটাল বৃত্তের ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের এখানে যেগুলো আছে এগুলোতেও সলিউশন করাই আছে। তাহলে আমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রিপারেশনের ক্ষেত্রে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা নিয়ম দেখলাম লাস্ট ক্লাস আর আজকের ক্লাসে। সেটা হচ্ছে তোমার লেখচিত্র অঙ্কন প্লাস ছ্যাগের অংশের ক্ষেত্রফল নির্ণয়। এর বাইরে যে কিছু ত্রিকোণমিতির অঙ্ক আছে, এই অঙ্কগুলা মোস্টলি তোমার ধরো 9-10-এ করে আসছো, বা ওই ধরনেরই সিম্পল লজিকের কিছু ম্যাথ। ওই ম্যাথ গুলো তোমাদের এমনিতে পারার কথা।